Hello viewers, welcome back to one of my new class. Today I am going to discuss import all of you the most important and basic topics of English spoken method, that is use of used to. So viewers, let's have a look on the whiteboard. Used to. Used to সচরাচর আমাদের ইংলিশে স্পোকেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইউজ টুর ব্যবহারটা রুলসটা জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে ইউজ টু ব্যবহৃত হয় অভ্যাসের ক্ষেত্রে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অতীতে কোনো অভ্যাস ছিল, বর্তমানে নেই, অথবা অতীতে কোনো অভ্যাস শুরু হয়েছিল, বর্তমানেও চলমান, এবং অথবা ভবিষ্যতে হতে পারে। এই তিন প্রক্রিয়ায় ইউজ টুটা ব্যবহার হয়। ডিয়ার ভিউয়ার্স, এই ইউজ টুর ব্যবহার নিয়ে আমি তিনটা পার্টে ভাগ করলাম, 1, 2, 3। একটা হচ্ছে অতীতে ছিল, অভ্যাসটা অতীতে ছিল, বর্তমানে নেই। আরেকটা হচ্ছে অতীতে ছিল, বর্তমানেও চলমান। এবং আরেকটা হচ্ছে ভবিষ্যতে চলতে পারে, এরকম বোঝাতে একটা। তাহলে তিনটা ব্যবহার ইউজ টু রয়েছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইউজ টুর ব্যবহারের পার্ট নাম্বার 1। দেখুন, তাহলে আজকে যেটা শিখব, অতীতে কোনো অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নেই। অতীতে কোনো অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব রুলস। তিনটা রুলস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ডিয়ার ভিউয়ার্স দেখুন, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে রুলসটা আমাদের মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ডট ডট এক্সটেনশন। তাহলে এটা ব্যবহৃত হবে অতীতে কোনো অভ্যাস ছিল। যেমন আমি ছাত্র জীবনে 8 ঘন্টা পড়াশোনা করতাম। তো আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্টেজ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। তাহলে এভাবে ইউজ করতে হবে। যেমন মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। তাহলে আমি সকালে ঘুমাতাম। আই ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। ডিয়ার ভিউয়ার্স দেখুন, এখন আমাদের নেগেটিভের ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ইউজ নট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এবং অথবা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম ডট ডট এক্সটেনশন। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স মানে অতীতে অভ্যাসটা আছে কি ছিল কি না বোঝার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট ডট এক্সটেনশন। সো ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা পাস্টলি জানবো, পাস্টলি ফোকাস করব। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে অভ্যাসটা অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। যেমন আমি ছাত্র জীবনে খুব ভালো পড়াশোনা করতাম, আগে কোরআন তেলাওয়াত করতাম, আমি আগে সকালে ঘুমাতাম, তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। এরকম ব্যবহারের ক্ষেত্রে মানে অভ্যাসটা ছিল, মানে হচ্ছে মানুষ তো সচরাচর অভ্যাসেরই দাস। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এটা এই ব্যবহারটা জানা খুবই জরুরি। ডিয়ার ভিউয়ার্স দেখুন, মনির সকালে কোরআন পড়তো। তাহলে আমাদের এখানে লিখতে হবে মনির। তাহলে সাবজেক্টটা আমরা লিখবো, মনির হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে তারপর আমাদের রুলস অনুযায়ী ইউজ টুটা বসাবো, ইউজ টু। তারপরে ভার্বটা বসাবো, এই যে প্রত্যহ সকালে কোরআন পড়তো, এই যে পড়তো এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা আমরা বসাবো। রিড। তারপরে এই যে কোরআন পড়তো, তাহলে এই যে এখানে দা, এই যে এই হোলি কোরআন মানে কোরআন ধর্মীয় গ্রন্থের আগে এই যে আর্টিকেল কি বসে, দি বসে, এই দিটা আমরা বসালাম। দা হোলি কোরআন এভরি মর্নিং হবে আর কি। এইখানে আমি লিখে দিলাম এটা এভরি মর্নিং। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা নেক্সট বিজে আসলাম। বিজ মানে হচ্ছে উদাহরণ, আমি সকালে ঘুমাতাম। তাহলে সেটার আই, তাহলে সাবজেক্ট দিলাম আই ইউজ টু স্লিপ, আই ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। তাহলে আমি এই যে সকালে ঘুমাতাম, তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। তাহলে তারা এখানে সাবজেক্ট হচ্ছে তারা, তারপর হচ্ছে যেত হচ্ছে ভার্ব। তারপরে এই যে আমাদের প্রথমে আমরা সাবজেক্টটা লিখলাম দে, এই যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট লিখলাম। তারপর আমরা ইউজ টুটাল বসাবো, ইউজ
দে ইউজ টু, তারপরে এই যে ভার্বটা বসাবো, ভার্বের বেস ফর্ম আর কি, দে ইউজ টু গো, দে ইউজ টু গো, তারপর বসাবো গো টু, সমুদ্র তে মানে সমুদ্র সৈকতে যেত, এই জন্য আমার গোর পরে আরেকটা এই যে প্রিপোজিশন টু বসাতে হচ্ছে, টু বিচ, গো টু সি বিচ, বিচ। তাহলে ডিয়ার ভিউয়ার্স দেখুন, দে ইউজ টু গো টু সি বিচ। তাহলে আমি গান শুনতাম। আচ্ছা, এখন আমরা নেক্সট যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। দেখুন এখানে আরো অনেক করা যায় এই ইউজ টু দিয়ে। আমাদের অতীতে কোনো অভ্যাস ছিল, সেই ক্ষেত্রে মানে এই যে হ্যাঁ বোধক অর্থের ক্ষেত্রে আর কি, হ্যাঁ বোধক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা এই রুলসটা ইউজ করবো, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বারফের V1 প্লাস ডট ডট এক্সটেনশন। তাহলে এখন দেখবো ডিয়ার ভিউয়ার্স নেগেটিভের ক্ষেত্রে, যেমন আমি গান শুনতাম না, আই, তাহলে ডিয়ার ভিউয়ার্স তাহলে সাপোজ আমি বললাম আমি গান শুনতাম না, তাহলে এটা অতীতে শুনতাম না বোঝাচ্ছে, কিন্তু বর্তমানে অতীতে ছিল, কিন্তু অতীতে ছিল না, বর্তমানে নয়, মানে এই যে না বোধক স্টেটমেন্টের ক্ষেত্রে আর কি, যেমন সাবজেক্ট প্লাস ইউজ নট টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। অথবা আমরা আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট ডট এক্সটেনশন। সো ডিয়ার ভিউয়ার্স দেখুন আমরা এই ইয়েটা করব, মমি গান শুনতো না, মমি ইউজ not to listen to music, to music। অথবা আমরা আরেকটা বিকল্প পদ্ধতিতে আমরা করতে পারতেছি ডিয়ার ভিউয়ার্স। দেখুন এই যে সাবজেক্ট প্লাস ডিডন্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, এই যে মমি লিখলাম, আমি মমি সাবজেক্টটা লিখলাম, তারপর ডিডন্ট বসিয়ে ডিডন্ট ইউজ টু। ডিয়ার ভিউয়ার্স এখানে কিন্তু ইডি যুক্ত হবে না, মানে ডিটা যুক্ত হবে না, কেন এটা আমরা জানি, এই যে টু ডু ভার্ব ডু ডি ডানের পরে আমাদের সচরাচর এই যে কোনটা বসে, ওই যে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাটস ওয়াই ইউজটা এখানে ইউজ হয়ে গেছে, মানে এটা এখন এটা ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। তো ইউজ টু লিসেন টু মিউজিক ডট ডট, এই যে লিসেন টু মিউজিক এটা বসবে। এই যে রনি কখনো টিভি দেখতো না, রনি used not to watch TV, এখানে ভার্ব কোনটা, ওয়াজ, ওয়াজ তো দেখা, ওয়াজ টিভি। ডিয়ার ভিউয়ার্স দেখুন এই যে রনি সাবজেক্ট ইউজ নট, ওই যে ইউজ নট টু, তারপর ভার্বের B1, এটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে। অথবা আমরা এটাকে করতে পারতেছি রনি ডিডন্ট ইউজ টু, রনি ডিডন্ট used to watch TV. So dear viewers, এই ছিল এই যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে। এখন কেউ যদি বলতে চায় ওই যে ওই অভ্যাসটা অতীতে ওই অভ্যাসটা ছিল কিনা বোঝার ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার ফলো করতে হবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। সো ডিয়ার ভিউয়ার্স আমি এই কয়েকটা এই স্টেটমেন্টের কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন এটা হচ্ছে যে ইন্টারগেটিভ, মানে হচ্ছে প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন আমি বললাম তোমার বাবা কি প্রতিদিন এই নিউজ পত্রিকা পড়তো, সেটা কি হতে পারে, তো ইউর ফাদার, আমাদের প্রথমে ডিড বসাতে হবে, ডিড ইউর ফাদার read, did your father, তারপর আমাদের এটা পুরোটা সাবজেক্ট বসালাম, তারপর হচ্ছে ইউজ টু বসাবো, ইউজ টু রিড নিউজ পেপার, নিউজ পেপার রেগুলারলি। তাহলে আমাদের এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যদি আমি বললাম তুমি কি নদীতে সাঁতার কাটতে, তাহলে ডিড
Did you used to swim in the river? Did you used to swim in the river? Used to swim in the river. তারপরে এই যে প্রশ্নবোধক চিহ্নটা বলবে। সো ডিয়ার ভিউয়ার্স, আরেকটু রিপিট করতেছি, আমাদের অতীতের অভ্যাস ছিল কিন্তু বর্তমানে নেই। সেক্ষেত্রে আমাদের এই তিনটি স্ট্রাকচার যদি অ্যাফার্মেটিভ হ্যাবোধক স্টেটমেন্টে হয় তাহলে আমাদের ইউজ করতে হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তাহলে নেগেটিভ হলো সাবজেক্ট প্লাস ইউজ নট টু প্লাস ভার্বের V1 প্লাস এক্সটেনশন, অথবা সাবজেক্ট প্লাস ডিডন্ট ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। So dear viewers, let's the end of the lesson. I hope you find this lesson useful for you. No more today. See you next. All the best.